দেশে গেল এক বছরে বৈদেশিক সহায়তা কমেছে 11.5% মতো। এর ফলে সংকটের মুখে পড়েছে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের বিষয়টি। বৃহস্পতিবার রাজধানীতে অ্যাকশনের আয়োজিত এক গোল টেবিল আলোচনায় এমন মত উঠে আসে। সংস্থাটি বলছে, বৈশ্বিক টানাপোড়েনের ফলে দাতাদের উৎসাহে ঘাটতি, মধ্যম আয়ের দেশে উত্তরণ ও দাতাদের নীতির পরিবর্তনের ফলে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ দিয়ে থাকে সরকার। রাষ্ট্রের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাও এসব মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে থাকে, যাদের অর্থের মূল উৎস দেশি বিদেশি বিভিন্ন দাতা সংস্থা থেকে পাওয়া সহায়তা। তথ্য বলছে 2020 সালে এমন সহায়তা এসেছে প্রায় $100 কোটি মতো, কিন্তু তারপর থেকেই প্রতি বছর ধারাবাহিকভাবে কমেছে এসব অর্থ সহায়তা। সবশেষ 2024 সালে এসেছে $65 কোটি, যা আগের বছরের তুলনায় 11.6% কম। সামনের দিনে এই সহায়তা আরো কমতে পারে এমন মত উঠে এসেছে অ্যাকশন এইডের এই আলোচনায়। এটা আগামী দিনের জন্য আমাদের একটা লেসন, সেটা হচ্ছে যে এই ধরনের ফান্ড, বিশেষ করে ইউএস বেসড ফান্ডস এবং আরেকটু যদি স্পেসিফিক রাইট বেসড যে সমস্ত জায়গাগুলোতে ইনক্লুসিভনেস রাইট বেসডের জন্য যে ধরনের ফান্ডগুলো আমরা ইউএসএ থেকে পাচ্ছিলাম, সেই জায়গাগুলোতে আস্তে আস্তে হয়তো সেই ফান্ডের ফ্লোটা কমবে এবং সম্ভবত এই ডাইমেনশনটা এটা অন্যান্য এরিয়াতেও তার একটা ইনফ্লুয়েন্স করবে। সেটা ইউরোপ বলি বা অন্য জায়গাতেও বলি, সেখানেও আমরা এর একটা ইম্প্যাক্ট দেখতে পাবো। আমরা এখানে বসে যে কথাগুলি বলবো এই মুহূর্তে, হয়তোবা একদিন পরে এই পুরো সিনারিওটা আবার ড্রাস্টিক্যালি চেঞ্জ হবে। সো এই যে আনসার্টেনিটি, সো আমাদের এমন মডেলে যেতে হবে বা এমন চিন্তায় যেতে হবে যেটা অলওয়েজ ডাইনামিক ইন অ্যাপ্রোচ ইন অ্যাকশনস। অনুষ্ঠানে বলা হয়, বর্তমান তহবিল সংকটের ফলে গ্রাম ও শহরের সুবিধাবঞ্চিত এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং সামাজিক সুরক্ষা পরিষেবা ব্যাহত হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর উপর গভীর ও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এজন্য বিকল্প অর্থায়নের উৎস খোঁজার তাগিদ দেওয়া হয় আলোচনায়। পরামর্শ দেওয়া হয় একক উৎস হিসেবে বিদেশি সহায়তার উপর নির্ভর না করে দেশীয় আয়ের উৎস বের করার, বিশেষ করে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সিএসআর কার্যক্রম যাতে সঠিকভাবে পরিচালিত হয় এবং এর সুফল যেন সমাজের পিছিয়ে পড়া মানুষরা ভোগ করতে পারে। এজন্য জাতীয় সিএসআর নীতিমালা প্রণয়নের ব্যাপারে পরামর্শ দেন আলোচকরা। আগের গভর্নমেন্টের সময় তো আসলে সিভিল সোসাইটি বা এনজিও কে যতটা সম্ভব আসলে মানে কমিয়ে ফেলা যায়, স্কুইজ করা যায়, এরকম একটা প্রবণতা ছিল। বর্তমান সরকার অনেক বেশি, আমরা বলবো যে সিভিল সোসাইটির ব্যাপারে এবং এনজিওর ব্যাপারে তার একটা সংবেদনশীলতা রয়েছে। এই সরকার উদ্যোগ নিতে পারেন একটি জাতীয় সিএসআর পলিসি করার ক্ষেত্রে, সেটা আমার মনে হয় যে একটা উদ্যোগ যেটা নেওয়ার সুযোগ রয়েছে। চলমান বৈদেশিক সহায়তা সংকট কাটানো না গেলে দেশে দারিদ্রতার হার বাড়তে পারে বলে উঠে আসে আলোচনায়। ফলে বাড়তে পারে সামাজিক বৈষম্য। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।